পাহাড়ে ঝড়ের কবলে আছি, পুরা ঝড়ে সব বাইক থেমে গেছে। পাহাড়ের জোস ভিউ, একটা সাদা মেঘ সেই। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাপ্তাই ট্যুর শেষ করে তো এখন রাঙামাটি শহর থেকে আমরা বেরোচ্ছি। ডেস্টিনেশন হচ্ছে খাগড়াছড়ি। আজকে খাগড়াছড়িতে যাব হয়তো বা বিকাল বা সন্ধ্যা লেগে যাবে, মাগরিবের সময় হয়তো পৌঁছাবো। তো আমরা যাচ্ছি, আজকে হচ্ছে টোটাল 5টা বাইক, আর 3টা বাইক ডাইভার্ট হয়ে গেছে, তারা চট্টগ্রাম যাচ্ছে। তবে রাঙামাটির কাপ্তাই টাপ্তাই যে গেছি, তারপরে এই যে বোটে ঘুরছি, ওভারঅল এই প্লেসগুলো খুবই সুন্দর, খুবই চমৎকার, মানে আমাদের ভালো লাগছে সবাই। আর কাপ্তাই ব্লগ যারা দেখছেন, আমার মনে হয় এইখানে আর কিছু বলার নাই। আর যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক থাকবে, কাপ্তাইয়ের ব্লগটা দেখেন। আমার কাছে মনে হয়েছে একটা বেস্ট মোটরেবল রোড কাপ্তাইরটা। মানে সাজেক তো মানে বাইকারদের একটা ড্রিম প্লেস, কিন্তু কাপ্তাই রাস্তাটা মানে অসম্ভব সুন্দর, প্লাস ফিনিশিংটা ভালো। মানে আমি যতগুলো হিল রাইড করছি, আমার কাছে মনে হয়েছে যে বেস্ট রোড ফিনিশিং কাপ্তাই বর্তমানে। ডাউন হিলের সাথে এই বড় বড় কর্নারিং, বেশি গতিতে নামতে গেলে ঝামেলা, ইঞ্জিন ব্রেকে নামতে হবে। এই যে নামলাম, আকাশটা মেঘাচ্ছন্ন, এখান থেকে আকাশটা সেই রকম লাগতেছে সুন্দর। পার্বত্য চট্টগ্রাম বা হিল রাইড মানে আসলে অসম, বেস্ট রাইড। কিন্তু এই মানুষগুলোর খুব কষ্ট, এই যে যারা দেখেন কত কষ্ট করে উপর উঠতেছে, আনবিলিভেবল কষ্ট। মানিকছড়ি নাকি? হ্যাঁ, মানিকছড়ি আর্মি ক্যাম্প। যারা লোকাল রাইডার, এদের দেখবেন যে অনেকের হেলমেট নাই, কিন্তু সা করে টানতেছে। পাহাড়ের সৌন্দর্যটা দেখেন কত সুন্দর। আর এই যে এতক্ষণ এত রোদ ছিল, গরম ছিল, এই যে এই রাস্তাটায় ঢুকছি মানে শান্তি লাগতেছে। রাঙামাটি টু খাগড়াছড়ির যে রাস্তা, মানে গাছপালা দিয়ে একেবারে চমৎকার, খুবই চমৎকার, খুবই সুন্দর। আর হিল রাইডে আসলে সবসময় একা আসতে পারলে ভালো হয়। একা বলতে হচ্ছে পিলিয়ন ছাড়া, অনেকগুলো বাইক আসবেন সেটা তো অবশ্যই, তাহলে বাইকের ইঞ্জিনের প্রেশারটা কম পড়ে, প্লাস রাইড করে আরাম পাওয়া যায়। আমারটা ক্রুজার বাইক, আমারটা ট্যুরিস্ট হিসাবে ঠিক আছে, যে আপনি ট্যুর দিবেন ট্যুরিং বাইকের মতনই অনেকটা। কিন্তু অন্যান্য যে বাইকগুলো আছে, বিশেষ করে FZ যে ডাবল আসছিল কালকে কিছু দূর, সে আমার রাত্রে বলছে যে ভাইয়া আমার হাতটা সব ব্যথা হয়ে গেছে পিলিয়ন নিয়ে এসে। গাছ মানে এটা হচ্ছে, এগুলো সব সেগুন গাছ দিয়ে চতুর্পাশ ভরা, সরকারি সব সম্পত্তি এগুলো। আর এইদিকের পরিবেশ দেখেন, ওয়াও! পাহাড়গুলা কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় বুঝতেছি না। যদি গ্রুপ রাইডে আসেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে একসাথে যাওয়ার জন্য। যে অনেক বাইকার গ্রুপে আছে, দেখবেন যে একজন হুট করে টান দেখে চলে গেছে, তার একটা R15 বা 4B আছে, দেখা গেল যে সে সাই করতে করতে আগে চলে গেছে, পিছনের জনের খবর নাই। এইটা আসলে কখনোই গ্রুপ রাইডে কাম্য না। গ্রুপ রাইডে যখনই আসবেন, কারণ আমরা দূর থেকে আসি, ধরেন ঢাকা থেকে আসছি, খাগড়াছড়ি বলেন, রাঙামাটি বলেন, বান্দরবন বলেন, যে কোনো জায়গায় সিরিয়ালি যাবেন। একজন আর একজনের সাথে টাচে থাকাটা হচ্ছে যে আমি লুকিং গ্লাসে তারা ফলো করতেছি। যেমন আমি ডান পাশে দেখতেছি, আমার পিছনে মুকুট আছে, সামনে রানা ভাই আছে, মুকুটের পিছনে আর একজন আছে, তাহলে একজন আর একজনকে ফলো করতেছে। এই যে লুকিং গ্লাসে দেখতেছি, তার মানে কি আমার পিছনের জন আর একজনকে দেখবে। এইভাবে কি মানে যদি আপনি রাইড করেন, তাহলে রাইডটা অনেক সেফ হবে। আর সেফটি তো অবশ্যই নিতে হবে, কারণ এই পাহাড়ি রোডে দেখেন পুরোটা রাস্তা ফাঁকা, শুধু বনের মতন গাছপালা আর পাহাড়। কখনোই একজন আর একজনকে ফেলে রাখা যাবে না। গ্রুপ রাইডটাই এইটাই হচ্ছে প্রধান একটা ধর্ম। আর এই সব রোডের সব থেকে বড় ব্যাপার হচ্ছে দিনের বেলায় রাইড করবেন। দেখেন কত দূর রাইড করতেছি, শুধু বন পাহাড় সব কিছু দেখা যায়। এই যে সৌন্দর্য ঠিক আছে, মানুষ পাইলাম কয়জন, একজন, বাড়ি পাইলাম একটা দুইটা, এইরকম দোকানপাট নাই বললেই চলে। তো যার জন্য হয়েছে কি যে একজন আর একজনকে সাপোর্ট দিয়ে নিয়ে যাইতে হবে। সবাই একসাথে আসছেন, একসাথে গ্রুপ ট্যুর কমপ্লিট করতে হবে। আসলে আমার কাছে মানে এই রাইডের ক্ষেত্রে আমি হিলটাকে সবসময় বাইছে নিই। হয়তো আমার হিলের ব্লগ একটু বড় হইতে পারে, মানে সময়টা বড় হইতে পারে, কিন্তু আমি সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করি। কারণ অনেকেই হয়তো হিল রাইড আসতে যাচ্ছেন বা আসতে পারতেছেন না, বা ইচ্ছা আছে যে আমি সামনে হিলে যাব,
তো রোড কন্ডিশন এবং যা আছে মোটামুটি আমি সবই বলার চেষ্টা করতেছি, যাতে তাদের জন্য সুবিধা হয়, বা যারা ভয় পাইতেছেন যে তারা যাতে আসতে পারে যে না আসলে ভাই ভয় নাই, সবাই যাইতে পারছে আমরাও পারবো। কারণ আমার সাথে নতুন 2টা রাইডার আছে, তারা ফার্স্ট হিল রাইড করতেছে, আমার পিছনেই তারা আছে। আমি বলছি যে আপনারা খালি আমার সিগন্যালগুলো ফলো করে করে আসেন। আর হিলের মজাই রে ভাই, হিলের মজা আসলে এটা বাইকার যে আসছে সে বুঝছে। তবে হ্যাঁ, মানে অতি উৎসাহী বা এক্সাইটেড হওয়া যাবে না। এই যেমন এই যে বিটটিট আছে এরকম মাঝে মাঝে, এটা নিয়ন্ত্রণে চালাইতে হবে যাতে দুর্ঘটনা কম হয়। এমন এমন ভিট পাবেন যে মানে বিট ওইটা যে আছে এটা বুঝবেন না। আপনার 40-50 আছেন, দেখা যাবে যে বিটের উপর দিয়ে জাম করে চলে গেছেন। ভাই একটা জায়গায় পানি খাবো, এক জায়গায় থাইমেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। গরমের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ভাইজর খুলে চালালাম যে একটু বাতাস লাগুক, মানে মুখ টুক ঘেমে একাকার অবস্থা। এইখানে একটা বৌদ্ধ মন্দির আছে সামনেই, অনেক বড় একটা মূর্তি আছে এখানে। ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি জানি না, অনেক সুন্দর এবং অনেক বড়, বিশাল, অনেক বড় মন্দির। পাহাড়ে ঝড়ের কবলে আছি, এখন থামবো, মানে এখানে থামছি, মানে কি করবো বুঝতেছি না, এত প্রেসার, পুরা ঝড়ে সব বাইক থেমে গেছে। এখন একটু কমছে, বাতাসটা একটু খেয়াল করেন যে কি অবস্থা, মারাত্মক। একটা মানে হেলমেট সহ যে পিয়াসের পড়ে গেছে, ক্যামেরার প্রোটেক্টরটা ভেঙে গেছে, অল্পতে পাচ্ছে আর কি, খালি জাস্ট প্রোটেক্টরটা গেছে। এই যে GoPro 10, মানে হেলমেটে দাগ পড়ে গেছে, এই বাজায় রাখছিল, পড়ে গেছে। ওকে চলো চলো, আর কাইদো না ভাই, আর কাইদো না। আরে সেই দৃশ্য তো, মেঘ বাড়ি খাইতেছে, মানে ওয়াও টাইপের সুন্দর। দেখেন পুরোটা অন্ধকার পাহাড়, মাঝখানে এমন ভাবে সূর্যের আলোটা পড়ছে মনে হইতেছে টর্চ লাইট বা হ্যালোজেন জ্বালাই রাখছে। এই পাহাড়ের ফিল নেওয়ার জন্যই তো আমরা আসি। এই যে সব ক্যামেরা নিয়ে ব্যস্ত, সব দামি দামি ব্লগার আছে এই জায়গায়, সব ভিভিআইপি ব্লগাররা ভিডিও শুট নিয়ে ব্যস্ত আছে। ওরে পাহাড়ের দৃশ্য, সৌন্দর্য কাকে বলে, যদি এইদিকে আসেন এই যে এইরকম দৃশ্যগুলো পাবেন। মানে পাহাড়ের সাথে কিছু ঝিরি, যেগুলোর ঝিরি বলে, আর এইদিকে বাম পাশেও পাহাড়ের চূড়া, মানে পার্বত্য চট্টগ্রাম মানেই সৌন্দর্যে ভরা। অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে প্রচুর। তখন আমরা পাহাড়ি একটা হোটেলে খাবার খাইছি, আর এইটা হচ্ছে আপনার খাগড়াছড়ি সেনাবাহিনীর এলাকা, ওইটা রাঙামাটির এলাকা ছিল, মহলছড়ি জোন আর কি। এটা পুরা রাস্তাটাই হিলের মজা নিতে নিতেই যাচ্ছি। আর ক্যামেরা যে পরে বন্ধ করছিলাম, কিন্তু চিন্তা করলাম না চালু করেই ফেলি, কারণ হচ্ছে চালু না করে তো আর উপায় নাই, এই সৌন্দর্য তো আর ছাড়তে ইচ্ছে করে না। এইখানে থামায় নাই সেনাবাহিনী, আমি তো মনে করছি আমার থামাবে, ক্যামেরা দেখে জিজ্ঞেস করে, তা দেখি করলো না। তো যাই হোক চলে আসছি। একদম খাড়া ঢাল, একদম স্ট্রেট, দেখেন এইরকম একদম এক্সিলেটর সাইডে দিছি, তারপরও সাইড। ভাই জায়গায় একটা আসলে মানে দু চোখ ভয়রা মনে হয় দেখতেছি। দেখেন সৌন্দর্য কাকে বলে, এই যে জায়গাগুলো ভাই ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, মানে খালি চোখে দেখলে এটার যে একটা মজা মানে চিন্তা করা যায় না। এই যে এইদিকে দেখেন, ও মানে একবার মনে হয় বন, একবার পাহাড়, আবার দেখবেন যে মাঝে মাঝে একটু পানি আছে লেকের মতন, মানে নিচে উপর থেকে দেখবেন। এই যে এগুলো এলাকার এটা, তারা কিন্তু শাঁ করতে করতে উঠবে। প্রত্যেকটা টার্নিং তাদের মুখস্থ, কোনটা কতটুক খাড়া, কোনটা কতটুক ঢালু, সব পাহাড় মুখস্থ আছে। এই যে ছেলেপেলে দেখেন পা সামনে দিয়ে যাচ্ছে, রাইডিং স্টাইলটা কি, তার মানে জানে যে আমি আর গিয়ার শিফট করবো না। ওয়াও পাহাড়ের জোস ভিউ, একটা সাদা মেঘ, সেই তো হোপফুল দেখা হচ্ছে নেক্সট সাজেকের ভিডিওতে।
সব কিছু ঠিকঠাক থাকলে সাজেকের নেক্সট ব্লগ নিয়ে আসব। তো ভালো থাকেন সবাই। আজকের মতন খাগড়াছড়ির হিলে থেকে বিদায় নিচ্ছি।